ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর সহ আমাদের উপর সেনাবাহিনীকে নির্মমভাবে হামলা করেছিল। ৩৯ দিন পরে সেনাবাহিনী এবং রাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মিলে একটা বিচার বিভাগের তদন্ত যে গঠন করা হয়েছে, আমাদের সাক্ষ্য গ্রহণ করেছে। আপনারা চিন্তা করেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই একটা পুলিশ সদস্য, একটা কনস্টেবল, একটা এসআই, একটা ওসি, একটা ডিসি, এসপি যার বিরুদ্ধেই ন্যূনতম অভিযোগ এসেছে তাকেই আমরা বরখাস্ত হতে দেখেছি। কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক নুরুল হক নূর সহ আমাদের উপর যে হামলা হয়েছে, দৃশ্যমান ভিডিও ফুটেজ থাকার পরে এখন পর্যন্ত আমরা সেনাবাহিনী কনস্টেবল থেকে শুরু করে কোন কমান্ডিং অফিসারকে আমরা গ্রেপ্তার হতে দেখি নাই। আমরা সেনাবাহিনী আমরা বারবার বলি আমাদের আস্থার জায়গা, বর্ষার জায়গা, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন। এই যে ডিজিএফআই, এই যে মেজর জেনারেল কবিররা যারা গত 17 বছর যাবৎ শুধুমাত্র সার্বভৌমত্ব রক্ষা না করে, প্রতিরক্ষার দায়িত্ব রক্ষা না করে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, যারা শেখ হাসিনা আমলে বিরোধী দলের রাজনীতি করেছে, তাদেরকে দমন পীড়নের জন্য তারা কাজ করেছে। আমরা কোনোভাবেই মনে করি না একটা সেনাবাহিনীর কোনো কাজ ডিজিএফ এর কাজ এগুলো হতে পারে না। আমরা আজকের এই প্রতিবাদ থেকে আবারও বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে সেনা হেফাজতে থাকা 14 জন কর্মকর্তাকে আদালতে প্রেরণ করতে হবে।